হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ছোটো বড় সবার প্রিয় আমসত্ত্ব খেজুরের চাটনি, যা কিনা যে কোনো অনুষ্ঠান বাড়ির শেষ পাতে আমরা খেয়ে থাকি। কী করে বানাচ্ছি দেখুন। প্রথমে আমি একটা আমসত্ত্বের বার্গ নিয়েছি, সেটাকে টুকরো করে কেটে নিয়েছি। 200 গ্রাম খেজুর, সেটাকে লম্বা লম্বা করে কেটেছি। 50 গ্রাম কিশমিশ, 50 গ্রাম কাজু বাদাম, 1 বাটি চিনি অর্থাৎ 100 গ্রামের মতো চিনি এবং সামান্য তেঁতুলের পাল্প নিয়েছি। দেখুন খেজুরটাকে কীরকম লম্বা করে কেটে বীজটা ছাড়িয়ে নিয়েছি। তেঁতুলের এখানে খানিকটা তেঁতুলের ভিজিয়ে রেখে দিয়েছি, তেঁতুলের পাল্প তৈরি করে নিয়েছি। এবার কি করছি, আপনি কড়াইতে প্রথমে জলটাও দিতে পারেন বা প্রথমে চিনিটাও দিতে পারেন। ঠিক আছে, আমি যে 100 গ্রাম চিনি রেখেছি, আমি প্রথমে কড়াইতে এই 100 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অর্থাৎ 1 বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি, 50 গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার এই 1 বাটির মাপে চিনি দিয়েছি, আমি ঠিক 2 থেকে আড়াই বাটি এই বাটিরই মাপে জল দিয়ে দিচ্ছি। দেখেছেন, এই 2 বাটি জল দিলাম, দিয়ে আমি চিনিটাকে ভালো মতো গলতে দেব। যখন চিনিটা গলছে সেই সময় আমি আমসত্ত্ব, খেজুর এবং যে কাজু বাদাম কিশমিশ যেগুলোকে কেটে রেখে দিয়েছি সেইগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, আমি কাজু বাদামটা দিয়ে দিলাম, এরপর আমি কিশমিশগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আমসত্ত্ব, খেজুর এগুলোকে একটু সেদ্ধ হতে দেবো, অর্থাৎ খানিকক্ষণ ফুটতে দেবো। চিনিটা আমার কিন্তু ততক্ষণে গলে গেছে। ঠিক আছে বন্ধুরা, দেখুন এখন টকবক করে ফুটছে। এই অবস্থায় আমি ওপর থেকে দেখুন পাতিলেবুর রস চিপে দিচ্ছি। এখানে সাইট্রিক অ্যাসিডও আপনি ব্যবহার করতে পারেন, তবে পাতিলেবু দিলে সেটা গন্ধটা সুন্দর হয়, সেই জন্য আমি পাতিলেবুর রস দিচ্ছি। ঠিক আছে, আর ভাজা মশলার গুঁড়ো করে রেখেছি, দেখুন ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য, অর্থাৎ 1/2 চামচের মতো জিরে, ধনে, মৌরি এবং শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে ওপরে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার কি সুন্দর আমসত্ত্ব খেজুরের চাটনি তৈরি হয়ে গেছে। এইভাবে করে খাবেন। অনুষ্ঠান বাড়ির শেষ পাতে আমরা এটার জন্যেই অপেক্ষা করি, তাই নয় কি? যাই হোক, সবার প্রিয়। আর বারবার বলছি, আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সর্বোপরি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধু। আবার পরের দিন ফিরছি পরে নতুন আইটেম।